ভোটে জিতেই খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু করা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে মাসে এবার পাবেন ৩,০০০ টাকা করে। তবে এই প্রকল্পের জন্য আপনাদের কোন কোন নথিপত্রের প্রয়োজন হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কবে থেকেই বা আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ভোটের চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে আসন নিয়ে জয়লাভ করেছে বিজেপি সরকার। এবার আর কয়েকদিনের মধ্যেই বিজেপি তার সরকার গঠন করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, যেই প্রকল্পে আপনারা ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতেন, সেই প্রকল্প অবশেষে বন্ধ হতে চলেছে এবং এই প্রকল্প বন্ধ হয়ে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন হলো, এই মে মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? দেখুন, যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, টিএমসি সরকারের নাম ও নিশান শেষ হয়ে গেছে, তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা এই মে মাস থেকে আর কিন্তু পাবেন না। এবার আপনারা হয়তো মে মাসের শেষের দিকেই আপনারা অর্থাৎ মহিলারা ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে। দেখুন বন্ধুরা, এখানে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে ৯ তারিখেই কিন্তু সরকার গঠন হয়ে শপথ গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী পদে কে গ্রহণ করবে সে শপথ গ্রহণ করবে এবং সরকার গঠন করার পরই কিন্তু এই যে প্রকল্পগুলো রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যুবসাথীর বেকারদের যে প্রকল্প রয়েছে, যুবশক্তি প্রকল্প, আরও যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। এবার প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এই ফর্ম ফিল আপ অনলাইন না অফলাইন হবে? দেখুন, অনলাইনেও এই ফর্ম ফিল আপ করা হবে আমার মনে হচ্ছে এবং অফলাইনের মাধ্যমেও আপনারা ফর্ম পাবেন। নির্দিষ্ট ব্লক অফিস, অঞ্চল অফিস বা দুয়ারে সরকারি যেভাবে ক্যাম্পগুলো হচ্ছিল আগে, সেরকম করেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের তরফ থেকে কিন্তু এই আবারও ক্যাম্প করা হতে পারে এবং সেখান থেকে আপনারা হয়তো ফর্মগুলো সংগ্রহ করতে পারবেন এবং পার্টির যারা লোক রয়েছে তারাই আপনাদেরকে ফর্ম হয়তো দিয়ে দেবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, হয়তো যারা যখন অনলাইনে যদি পোর্টাল চালু করা হয়, অনলাইনেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে সবথেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। আসুন আপনাদেরকে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সে বিষয়ে একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটি ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের একটি ছবির প্রয়োজন হয়, তাই তো? সেটা তো আপনারা জানেন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনারা কিন্তু রাখবেন। আধার কার্ড কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, আধার কার্ডের জেরক্স লাগবে। ভোটার কার্ডের জেরক্স অবশ্যই কিন্তু লাগবে, কেননা এসআইআর হয়েছে, তাই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স অবশ্যই কিন্তু আপনাদের লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি আপনাদের দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট জেরক্সটা যাতে পরিষ্কার থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার অর্থাৎ আইএফসিআই কোড এগুলো যদি বোঝাই না যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই পরিষ্কার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, পাশাপাশি অন্যান্য যে কোনো যদি আপনাদের নথি থাকে সেগুলো জেরক্স করে রাখতে পারেন। কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটিও অবশ্যই আপনারা জেরক্স করে রেখে দিতে পারেন, কেননা যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন এই সমস্ত ডকুমেন্টসেরই কিন্তু প্রয়োজন পড়বে সবার আগে। এবং ফর্ম যখন প্রকাশিত করা হবে, এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি, ফর্ম যখন প্রকাশিত করা হবে সেখানে অবশ্যই আপনার নাম, ঠিকানা, বাবার নাম, আপনার পরিচয়পত্র, সমস্ত কিছু অ্যাড্রেস এগুলো ফিল করতে হবে। পাশাপাশি আপনি এসসি কিনা, আপনি অর্থাৎ ম্যারিড কিনা, এবং পাশাপাশি বয়স কত থেকে বয়স পর্যন্ত দেওয়া হবে সেগুলো হয়তো ঘোষণা করা হবে অফিসিয়ালিভাবে। সরকার গঠন হওয়ার পরই কিন্তু ঘোষণা করা হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফর্মের মধ্যে ভালো করে ফিল আপ করতে হবে। তবে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটি কিন্তু প্রকাশিত করা হয়নি। শুধুমাত্র
বিজেপি যখন সংকল্প প্রকাশিত করেছিল তখন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একটি প্লে কার্ড কিন্তু দেওয়া হয়েছিল, সেখানে নাম ঠিকানা এগুলো কিন্তু ফিল আপ করতে বলা হয়েছিল। হয়তো সেরকমই একটি ফর্ম কিন্তু আসতে চলেছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু অবশ্যই খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল, কেননা 9 তারিখেই সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু পুরো দমে এই প্রকল্পগুলোর কাজ কিন্তু চলবে বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী। তো অন্নপূর্ণা ভান্ডার, যুবসাথী যে যুবশক্তি প্রকল্প, বেকার ভাতা যেটা দেওয়া হচ্ছে, সেই সমস্ত আস্তে আস্তে সমস্ত কিছু ফর্ম ফিল আপ কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো ফর্ম যদি প্রকাশিত করা হয় সর্বপ্রথম আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ভিডিওটিকে লাইক করে দেবেন। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কেননা নতুন সরকার আসলো, এবার পরিবর্তন হবেই। একের পর এক ঘোষণা করা হবে, একের পর এক নিত্য নতুন প্রকল্প, একের পর এক খবর, বিভিন্ন ধরনের আপডেট উঠে আসবে। তাই অবশ্যই ভিডিওটি সবাইকে কিন্তু শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।